আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। পবিত্র হজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান, খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে এক থাকার আহ্বান। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করতে প্রধানমন্ত্রীর আহ্বান, নির্বাচনকে প্রহসন বানানো বিএনপি, এ নিয়ে কথা বললে হাসি পায় মন্তব্য। এবং টি-20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচে নামার আগে অনুশীলনে টাইগাররা এক ম্যাচ জিতে সুপার 8 নিশ্চিত করতে চায় সাকিব রিয়াদরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করছেন হাজিরা। সারাদিন আরাফাত ময়দানে অবস্থান করে ইবাদতে মশগুল থাকার পর সূর্যাস্তের সাথে সাথে তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। আরাফাত ময়দান থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। আরাফাত ময়দানে জোহর ও আসরের নামাজ কসরের সাথে আদায়ের পর হাজিরা ব্যস্ত সময় পার করছেন দোয়া ও জিকির আজকারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আরাফাতের ময়দানে আমরা মক্কা থেকে মিনা থেকে আরাফাতের ময়দান, আরাফাত থেকে মুজদালিফায় যাব, মুজদালিফা থেকে জামারায় পাথর মেরে মক্কায় যে তওয়াফ এবং সাই করে আমরা বাসায় এসে আবার মিনাতে আসব। আমরা এখানে যারা হাজি সাহেবরা আছে আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আমরা আমাদের দেশের জন্য দোয়া করছি। মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা যাত্রাপথে হাজিদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই। ইতিমধ্যে রাস্তায় আছে, তারা বিভিন্ন বাসে পদব্রজে এসে এখানে উপস্থিত হচ্ছে এবং মসজিদের নামেরা ইতিমধ্যেই মুসল্লিতে ভরপুর হয়েছে। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে যেখানে পেরেছে সেখানেই বসে গিয়েছে, কেউ ছাতা মাথায়, কেউ খালি ছাতায়। আরাফা ময়দান থেকে বাংলাদেশি হাজিদের সুষ্ঠুভাবে মুজদালিফায় নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন। আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের হজের সর্ব কার্যক্রম শেষ করে আমরা সেই আজকে সবাইকে সাথে নিয়ে আমরা এক দল আমরা আমাদের বিভিন্ন জায়গায় পরিদর্শন করি এবং সুন্দরভাবে সবাই এসে পৌঁছেছেন এবং তাদের কোনো অসুবিধা। মুজদালিফায় মাগরিব ও এশারের নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা। আরাফাত ময়দানে এভাবেই শত শত বাস, মিনিবাস দাঁড়িয়ে আছেন আগত হাজিদেরকে মুজদালিফার উদ্দেশ্যে নিয়ে যাবার জন্য। সূর্যাস্তের সাথে সাথে হাজিরা রওনা দিবেন মুজদালিফায়। সেখানে পৌঁছে প্রথমে মাগরিব ও এশারের নামাজ কসরের সাথে আদায় করবেন এসব হাজি। সেখানে সংগ্রহ করবেন 49টি কঙ্কর। পবিত্র আরাফাত ময়দান থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ঈদুল আজহার আর একদিন বাকি। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রায় নগরবাসী। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন পান্থ রহমান, যাচ্ছি তার কাছে। পান্থ, এই মুহূর্তে রেল স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখছেন? ট্রেনগুলো সময় মতো স্টেশন ছাড়ছে কিনা, বিস্তারিত জানাবেন। হৃদয়, হঠাৎ করেই বদলে গেছে কমলাপুর রেল স্টেশনের চিত্র। সন্ধ্যা 7টার সময় আমরা যে কথাটি বলছিলাম যে খুবই কম সংখ্যক মানুষ ঈদ যাত্রার জন্য বসে আছেন কমলাপুর রেল স্টেশনে, কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনাদের চিত্রগুলো একটু দেখাই, দাঁড়িয়ে আছে একটি ট্রেন মাত্র ছেড়ে গেল, কুড়িগ্রাম এক্সপ্রেস। সেটি খুব ভরপুর লোকজন নিয়ে চলে গেছে এবং এই মুহূর্তে যে ট্রেনটি ছাড়ার কথা, সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল 8টার সময়। এখনো পর্যন্ত এই ট্রেনটি মাত্র এসে পৌঁছেছে এবং এই ট্রেনটি আমরা দেখছিলাম যে এই ট্রেনটি হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। সেই দ্রুতযান এক্সপ্রেসটি কিন্তু এখন এসে পৌঁছেছে এবং মাত্রই মানুষ এখন লোক ওঠার শুরু করেছে এই ট্রেনগুলোতে। এই ট্রেনের ভেতরে যারা সিট নিয়েছিলেন, অর্থাৎ টিকিট কেটে যারা সিট নিয়েছিলেন, তারা নিজেরাই এই সিট যার যার সিটে বসতে পারেননি, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে ভেতর থেকে। এবং ভেতরে আমরা চেষ্টা করেছিলাম যে ঢুকে মানুষের সাথে কথা বলার জন্য, যাত্রীদের সাথে কথা বলার জন্য। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই বুঝতেও পারছেন যে এই ভেতরে ঢুকে
ছাদ পড়ে গেছে, ছাদ থেকে অতিরিক্ত অতিরিক্ত যাত্রী নামিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। বারবার মাইকিং করা হচ্ছে যে বিষয়টি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার দিকে চলে যেতে পারে, ফলে ছাদে অতিরিক্ত মানুষ না উঠতে। একটি মানুষও ছাদে ওঠাটা দুঃখজনক, কিন্তু এই মুহূর্তে ঈদ যাত্রায় আপনি জানেন যে প্রত্যেক বছরের মতো এবারও ছাদে কিন্তু অসংখ্য মানুষ চড়ে বসেছেন। সম্ভবত আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে ছাদে মানুষ বসে আছেন, কারণ ছাদ এবং ট্রেনের মাঝখানে একটি দেওয়াল পড়েছে, যেটি আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকটি ট্রেনের বগির দরজার সামনে কিন্তু অনেক মানুষ ঝুলে আছেন। এটি নিশ্চয়ই নিরাপদ ঈদ যাত্রা বলা যায় না, কিন্তু তারপরও সবাই প্রিয়জনের কাছ সাথে ঈদ করতে যেতে চায়, সেই কারণেই এতটুকু রিস্ক নিয়ে তারা চড়ে বসেছে ট্রেনে, এবং ভেতরে জায়গা নেই গাদাগাদি করার। অর্থাৎ আপনি আরেকটি যে প্রশ্নটি করেছেন যে সবকটি ট্রেন এখন ঠিকমতো যাচ্ছে কিনা, আমি দুঃখের সাথে বলছি এই গত 1 ঘন্টায় কোনো ট্রেনই বলতে গেলে নির্ধারিত সময়ে যায়নি। এই দ্রুতযান ট্রেনটি যাওয়ার কথা ছিল 8টায়, এখন 9টা পার হয়ে গেছে। আপনি জানেন এখনও ট্রেন পরিপূর্ণ না হওয়ার কারণে এই ট্রেনটি এখনও ছাড়তে পারেননি। কিছুক্ষণ আগে কুড়িগ্রাম এক্সপ্রেসও বেশ লম্বা সময় পর যাত্রা শুরু করেছে। হৃদয়, এই ছিল এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই এর আপডেট জানানো সম্ভব হবে। পান্থ, ধন্যবাদ। প্রিয় দর্শক, পান্থ রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি নষ্ট করে কোনোভাবেই শিল্পায়ন করা যাবে না। কৃষক লীগ আয়োজিত 3 মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রহসন বানিয়েছিল বিএনপি, সেই বিএনপি নির্বাচন নিয়ে কথা বললে হাসি পায়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। রেওয়াজ অনুযায়ী আষাঢ়ের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ। এরই ধারাবাহিকতায় এবারও মৌসুমের প্রথম দিন 3 মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণে দেশের সেরা 25 জন সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগের কারণে কৃষি গবেষণার সুফল পাচ্ছে দেশের মানুষ। তবে অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন তিনি। এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। যারা নির্বাচনের নামে প্রহসন করেছিল সেই বিএনপির মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায় না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কারণ এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের অর্থনীতি মূল নির্ভরশীল হচ্ছে কৃষির উপর। কাজে এই কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে। সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। তার কারণ আমাদের লোক সংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কুরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন অবশ্য ছাদ বাগানের দিকে সবাই ঝুঁকছে, ছাদ বাগানটাও হচ্ছে, সেটাও করতে পারেন সবাই। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। নিউইয়র্কের টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট।
টি-20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে সুপার 8 নিশ্চিত করার ম্যাচের আগে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। সেন্ট ভিসেন্টের আর্নেস ফেল স্টেডিয়ামে ব্যাটে বলে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন শান্ত বাহিনী। সোমবার বাংলাদেশ সময়ে ভোর 5:30টায় এই মাঠে নেপালের বিপক্ষে মাঠে নামবে সাকিব রিয়াদরা। শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা এই ম্যাচ জিতে সুপার 8 নিশ্চিত করতে চায়। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দ্বিতীয় মেয়াদে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন সিরিল রামাফোসা। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় মেয়াদে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিরিল রামাফোসা। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে জোট সরকার গঠন করতে হয়েছে। সাউথ আফ্রিকার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি রাষ্ট্রপ্রধান হন। গত মাসে দেশটিতে সাধারণ নির্বাচন হয়। এতে 3 দশকের মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায় ঐতিহাসিক দল এএনসি। নির্বাচনে 40% ভোট পায় ক্ষমতাসীন এএনসি। ডেমোক্রেটিক অ্যালায়েন্স ডিএ পায় 22% ভোট। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গঠন করার আহ্বান জানান রামাফোসা। 2017 সালে রামাফোসা এএনসির প্রেসিডেন্ট হন। পরের বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে তখনকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হন তিনি। এবার দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রামাফোসা। এবার কৃষি সংবাদ। গাইবান্ধা ও নরসিংদীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর প্রায় সব হাট। পশু স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। ক্রেতারা বলছেন এবার কোরবানির পশুর দাম বেশ চড়া। এবার প্রকৃতি সংবাদ। বগুড়ার শেরপুরে করদোয়া নদীর তীব্র ভাঙনে দীর্ঘ হচ্ছে সব হারাদের তালিকা। পানি বৃদ্ধি পাওয়ায় 7টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি, বসত বাড়ি, রাস্তাঘাট ও গাছপালা। শেষ সম্বল রক্ষায় বাঁধ নির্মাণে সরকারের সহযোগিতা চেয়েছেন ভাঙন কবলিতরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিপুল সংখ্যক পর্যটক আগমনের কারণে সৌদি আরবে পর্যটন খাতের আয় এখন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল WTTC। তাদের তথ্য অনুযায়ী গত বছর সৌদি আরব ট্রাভেল ও ট্যুরিজম খাত থেকে $11,844 কোটি আয় করেছে, যা দেশটির মোট জিডিপির 11.5%। সৌদি সরকার এখন ভিশন 2030-এর আওতায় আগামী 5-6 বছরের মধ্যেই পর্যটকের সংখ্যা 15 কোটিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সৌদি আরবে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে বিনিয়োগের সুযোগও বাড়িয়েছে দেশটি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন আক্রান্ত হলে বাংলাদেশ এর জবাব দেবে। তবে যতক্ষণ আলোচনার সুযোগ আছে ততক্ষণ মিয়ানমারের সাথে আলোচনা চলবে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পশুর হাট ও পশুবাহী ট্রাক থাকায় কিছুটা অস্বস্তি হলেও সড়ক পথে এবার ঈদযাত্রায় সার্বিকভাবে দুর্ভোগ হয়নি। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। সেন্ট মার্টিনের আশেপাশে চলমান সংঘাত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আক্রান্ত হলে আক্রমণের জবাব দেয়া হবে। তবে নিজ থেকে আক্রমণ না করে শেষ পর্যন্ত আলোচনা চালাতে চায় বাংলাদেশ। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব?
তখন তো আমাদের ডিফেন্ড করতো। তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। এবারের ঈদ যাত্রা নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যানবাহনের ভিড়টা গতবারের চেয়ে এবার অনেক বেশি। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পার্মানেন্ট না, ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা নয়, মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে। মূল্যস্ফীতি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংকট সমাধানে কাজ করছে সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবার খেলার খবর।